প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো-স্পন্সর্ড বাই আবরণ। বসন্তে আজ ধরার চিত্ত হলো উতলা, কিংবা রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাওয়ার আগে। এমনই পংক্তি, এমনই আকুতি যার কলমে উঠে এলো তিনি আমাদের প্রাণের কবি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি বসন্তকে দেখিয়েছেন আমাদের একটা অপূর্ব রূপে। বসন্ত এক নবযৌবনা, শীতের প্রখর খটখটে রুক্ষতা সরে গিয়ে এ যেন এক নতুন প্রাণের উচ্ছ্বাস। সে গাছের পাতাই হোক নতুন, সেই তরুণ দল সবুজ চাকচিক্য নিয়ে উপস্থিত প্রকৃতির মাঝে। আবার পলাশ শিমুল ভিড় করে দুপাশে লাল রঙের রক্তিম আভায় ফুটে ওঠা, কিংবা কোকিলের কুহুকুজন, সবটাই বলে যায় বসন্ত এসে গেছে। শুধুমাত্র প্রকৃতিতে যেরকম রং রূপ সাজ, ঠিক মানুষের মনেও তেমনই রং রূপ সাজ নিয়ে বসন্ত হাজির। তাই কবির দর্শনে আমরা যদি বলি, রবীন্দ্র দর্শনে বসন্ত সার্বজনীন প্রেমের এক উৎসব। কবি প্রকৃতিকে দেখেছেন এক অনন্য অসাধারণ রূপে, আর তেমনি চিত্রায়িত করেছেন তার কলমের খোঁচায় এক একটি লাইন বাঙালির মনে প্রাণে প্রেমের আবেগকে অনেকখানি বেশি করে প্রস্ফুটিত করে তুলেছে। মনে প্রাণে মনের আঙিনায় বাঙালি আষ্টে পিষ্টে বেঁধে ফেলেছে বসন্তের এই রূপকে। বিশেষ করে যদি আমরা বলি বসন্ত উৎসবের কথা, সদ্য আমরা রং নিয়ে রঙের খেলায় মেতে উঠে আমাদের মন রাঙালো করে ফেলেছি। আর সেই রাঙালো মন নিয়ে আরও একটি সকালে প্রতিদিনের রবীন্দ্রনাথে এই মুহূর্তে আমরা রয়েছি আপনাদের সঙ্গে। প্রত্যেককে স্বাগত, সুপ্রভাত জানিয়ে চলুন শুরু করি আরও একটি রবীন্দ্র গানের সাথে সকাল প্রতিদিনের রবীন্দ্রনাথে। আজকের বিষয় বসন্ত বাঙালির প্রেমের উৎসব, যে কথা বলে গেছেন কবি স্বয়ং নিজেই। গান নিয়ে কথা নিয়ে আমরা এগিয়ে চলবো। আজকে আলাপ করাই কে রয়েছেন আমাদের সঙ্গে, আজকের কণ্ঠশিল্পী আমাদের সঙ্গে রয়েছেন আমাদের ভীষণ প্রিয় পরিচিত একজন শিল্পী সংযুক্তা দে। অনেক স্বাগত তোমাকে। সুপ্রভাত। সুপ্রভাত, স্বাগত সবাইকে, অনেক অনেক ভালোবাসা। তোমার সাথে অনেক গান যেমন শুনবো, তোমার কাছ থেকে অনেক গল্প করব তোমার সাথে। স্বাগত জানাবো এই গানকে যারা সাজিয়ে তোলেন প্রত্যেক দিন সকালে, আমাদের গুণীন যন্ত্রসঙ্গীত শিল্পীরা। আজও রয়েছেন একইভাবে আমাদের সঙ্গে কিবোর্ড পিয়ানোতে অভিজিৎ দা, মৃগাঙ্কদা রয়েছেন তবলায়, বিক্রম দত্ত প্যাডে। সবাইকে নিয়ে সুর তাল ছন্দ নিয়ে আপনাদেরকে সঙ্গে নিয়ে আমরা এগিয়ে চলবো। সেই সঙ্গে স্বাগত আমাদের অল ওভার টেকনিক্যাল টিম যারা জুড়ে আছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে। প্রত্যেককে স্বাগত, সুপ্রভাত দিয়ে চলুন আজকে সকালের যাত্রা শুরু করি আমরা গানে গানে, সেই রাঙালো মন নিয়ে। হ্যাঁ, শুরুটা পূজা দিয়েই করি, তারপর তো আজকে রঙের মধ্যে থাকবোই, রঙের রঙিন ভালোবাসায় থাকবো। হ্যাঁ, ঠিক আছে, চল। কার মিলন চাও বিরোহী, কার মিলন চাও বিরোহী, কার মিলন চাও বিরোহী, তাহারে কোথা খুঁজিছ ভব অরণ্যে কুটিল জটিল গহনে, শান্তি সুখহীন ওরে মন, কার মিলন চাও বিরোহী, কার মিলন চাও বিরোহী।
হায় চরণ পদ্মরাজে হায় অমৃত জ্যোতি কিবা সুন্দর অমৃত জ্যোতি কিবা সুন্দর ওরে মন কার মিলন চাও বিরোহী কার মিলন চাও বিরোহী দেখো দেখো রে চিত্ত কমলে দেখো দেখো রে চিত্ত কমলে চরণ পদ্মরাজে হায় চরণ পদ্মরাজে হায় অমৃত জ্যোতি কিবা সুন্দর অমৃত জ্যোতি কিবা সুন্দর ওরে মন কার মিলন চাও বিরোহী কার মিলন চাও বিরোহী তাহারে কোথা খুঁজিছ ভব অরণ্যে কুটিল জটিল গহনে শান্তি সুখহীন ওরে মন কার মিলন চাও বিরোহী কার মিলন চাও বিরোহী বাহ, গানের কথা এবং গানের সুর, গানের চলনটাই এমন, মনের মধ্যে এক অন্যরকম পরিবেশ গড়ে তোলে এই গান। পূজা পর্যায়ের এই গান সকাল সকাল আমরা যখন শুনছি, সত্যি সুরের ধারায় স্নাত হচ্ছে আমরা। মূলত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার যে লেখা, তার যে শব্দ চয়ন, সেই শব্দের মধ্যে এমন কিছু জাদু ছিল অবশ্যই মিশে, যাতে আমরা মোহিত হয়ে থাকি প্রতিনিয়ত। এই গানের মধ্যে দিয়েও কিন্তু কবির কাছে, কবির মনে, কবির অন্তরে সর্বত্র ফুটে উঠেছে ঈশ্বরকে পাওয়ার আকুলতাও। 1316 বঙ্গাব্দে কবি রচনা করলেন এই গানটি, যেটা একেবারে মাঘ উৎসবে প্রথম গাওয়া একটি গান। কবিগুরু সৃষ্টিতে আমরা দেখতে পাই তিনি বিভিন্ন উৎসবকে নতুন নতুনভাবে প্রাণদান করেছেন, যেন নতুন আঙ্গিকে তুলে ধরেছেন মানুষের কাছে। আমরা পরের গানে যাই এবার। হ্যাঁ, আজকে তো বসন্তের ছোঁয়ায়, মানে রঙের ছোঁয়া, আজকে সাবজেক্টটাও তো ভীষণ বেশ মজার একটা। তো বসন্ত বাঙালির প্রেমের উৎসব, হ্যাঁ সব সময় তাই তো। তো এই রঙিন, যখন সবার যখন মন রঙিন হয়ে আছে, তো তখন আমাদের আজকের সকালটাও ঠিক সেরকম একটা রঙে রঙে সুন্দর একটা সকাল। মানে যেটা আমি বলছি যে অলকাকে কেমন লাগছে আজকে, একটা রঙিন সুন্দর সকাল নিয়ে অলকা পোশাকেও কিন্তু সেইভাবেই এসেছে। তোমাকেও কিন্তু ভীষণ সুন্দর দেখতে লাগছে, ভীষণ গর্জিয়াস লাগছে। থ্যাংক ইউ। চলো শুরু করি। অজিত শুনি। আজ খেলা ভাঙার খেলা, আজ খেলা ভাঙার খেলা, খেলবি আয় 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 আয়, খেলা ভাঙার খেলা। সুখের বাসা ভেঙে, সুখের বাসা ভেঙে ফেলবি আয় 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 আয়, খেলা ভাঙার
খেলা ভাঙার খেলা। অস্তগিরির ওই শিখর চূড়ে ঝড়ের মেঘে আজ ধ্বজা উড়ে। অস্তগিরির ওই শিখর চূড়ে ঝড়ের মেঘে আজ ধ্বজা উড়ে। কাল বৈশাখের হবে যে নাচন, সাথে নাচুক তোর মরণ বাচন। কাল বৈশাখের হবে যে নাচন, সাথে নাচুক তোর মরণ বাচন। হাসি কাঁদন হাসি কাঁদন পায়ে ফেলবি আয় 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 আয়। খেলা ভাঙার খেলা, আজ খেলা ভাঙার খেলা খেলবি আয় 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 আয়। খেলা ভাঙার খেলা। সুখের বাসা ভেঙে, সুখের বাসা ভেঙে ফেলবি আয় 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 আয়। খেলা ভাঙার খেলা, আজ খেলা ভাঙার খেলা। এই গানগুলো তোমার মিষ্টি একটা হাসি বলে দিয়ে যায়, সত্যি আমাদের মনেও সেই দোলা লেগেছে, আমাদের মনেও এই মুহূর্তে সেই উচ্ছ্বাস। একদম একদম। এ যেন এক উৎসব বসন্তের, যার রঙে আমরা রাঙালো এই মুহূর্তে। আপনারা যারা টিভির ওপার থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, মনে হচ্ছে এই মুহূর্তে কোথাও একটা যেতে হবে, কিন্তু এই অনুষ্ঠান মিস করতে চাইছেন না। তাদের জন্য বলি, আমাদের এই অনুষ্ঠানটা কিন্তু আপনি দেখতে পারেন আপনার হাতে যে ফোনটি রয়েছে তার মাধ্যমেও। কি করবেন? সরাসরি চলে যাবেন ইউটিউবে। ইউটিউবে সেখানে গিয়ে সার্চ করবেন CTVN AKD+। সার্চ করলেই দেখতে পাবেন আমাদের চ্যানেলের লোগো। সেখানে ক্লিক করলে যেমন আমাদের প্রত্যেকটি প্রোগ্রাম লাইভ এখন দেখতে পাচ্ছেন, এই প্রোগ্রাম শেষেও এই রেকর্ডেড প্রোগ্রামটা কিন্তু একইভাবে থেকে যাচ্ছে। একবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিলে আপনার সময় মতো, সুযোগ মতো, আপনার ইচ্ছে অনুযায়ী আপনি সব প্রোগ্রাম দেখতে পাবেন ইউটিউবে। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকনটিতে প্রেস করুন। একইভাবে আমরা রয়েছি ফেসবুকেও। ফেসবুকে গিয়ে সেই ফেসবুক পেজে CTVN AKD+ লিখে সার্চ করলেও পেয়ে যাচ্ছেন আমাদের এই অনুষ্ঠান সরাসরি দেখার সুযোগ। কেমন? আমরা একের পর এক গান শুনছি যে বসন্তের আগুন, বসন্তের উচ্ছ্বাস সমস্ত কিছু জুড়ে রয়েছে আমাদের প্রকৃতিতে, একইভাবে রয়েছে আমাদের প্রাণের মধ্যেও, আমাদের মনের মধ্যেও। সদ্য আমরা হোলি উৎসব, দোল উৎসব, হোলি উৎসব কাটিয়ে আজকে দাঁড়িয়ে তৃতীয় দিনে। এই সময় যে স্বাভাবিকভাবে আমাদের মন রঙে রঙিন, খুব স্বাভাবিক। আর তেমনই এক সকালে আমরা রয়েছি এই মুহূর্তে বেশ কিছু গান নিয়ে, যা বলে বসন্তের কথা, যা বলে উচ্ছ্বাসের কথা, যা বলে নিজেদেরকে রঙিন করে তোলার কথা, যা একেবারে বলা যায় মরুভূমিতে মরুদ্যান গড়ে তোলার কথা, নবীন প্রাণের কথা। সব কিছু নিয়ে বসন্ত আজ আমাদের দ্বারে রয়েছে। আমরা বসন্তেই রয়েছি। কি শোনাবে? এমনই একটা মানে মিষ্টি কিছু কথা নিয়ে পরের গান। বেশ। যদি তারে নাই জেনে গো সে কি, যদি তারে নাই জেনে গো সে কি, সে কি আমায় নেবে চিনে নব ফাল্গুনের দিনে। জানি জানি রে যদি তারে নাই চিনি গো সে কি, সে কি আমায় নেবে চিনে নব ফাল্গুন
সে কি আমার পুরীর কানে কবে কথা গানে গানে পরাণ তাহার নেবে কিনে এই নব ফাল্গুনের দিনে জানিনি জানিনি যদি তারে নাই চিনি গো সে কি সে কি আপন রঙে ফুল রাঙাবে সে কি মরবে সে ঘুম ভাঙাবে আপন রঙে ফুল রাঙাবে সে কি মরবে সে ঘুম ভাঙাবে ঘুমটা আবার নতুন পাতার হঠাৎ ঘুমটা আবার নতুন পাতা হঠাৎ দোলা পাবে কি তার গোপন কথা নেবে জিনে এই নব ফাল্গুনের দিনে জানিনে জানিনে যদি তারে নাই চিনি গো সে কি সে কি আমায় নেবে চিনে এই নব ফাল্গুনের দিনে জানিনে জানিনে যদি তারে নাই চিনি গো সে কি বাহ, বসন্ত মানে কিন্তু শুধু ঋতু নয়, এক অনুভূতির জাগরণ। হ্যাঁ একদম আর সেই সকালে এমন সব প্রেমের গান, মানে দেখো আমরা যদি বলি প্রেম তো বিভিন্ন রকম, বিভিন্নভাবেই কবি ফুটিয়ে তুলেছেন। সেখানে একটা যেমন কোথাও বিরহ লুকিয়ে থাকে, কখনো আবেগের সাথে আবেশের সাথে এক ভালোবাসা জুড়ে থাকে, ভালো লাগা জুড়ে থাকে, সবকিছু মিলে এমন এক সকাল। আর দেখো রবি ঠাকুরের লেখনী এই জায়গাতেই দেখো আমরা পর্যায় ভিত্তিক আমরা তো একটা সামহাউ পর্যায় ভাগ করে নিয়েছি গানের, প্রেম পর্যায়ের গান তো রয়েছে, কিন্তু দেখো এই যে বসন্তের গান আমরা গাইছি কোনোটাতে কি মনে হচ্ছে প্রেমের ছোঁয়া নেই তা কিন্তু নয়। সুতরাং সবটাই কিন্তু মিলেমিশে একাকার। আমরা পূজাতেও প্রেম পাই, কারণ প্রেম ছাড়া তো পূজাও সম্ভব নয়, তাই না? তো সেই সূত্রে এটাই তো রবি ঠাকুরের লেখনী, যেখানে আমরা ওই যে আমরা প্রতিদিন প্রতিটা মুহূর্তে যখন মনে হবে তার লেখনী দিয়ে কিন্তু আমার দিনটা এগোতে পারে, তাই না? প্রতিটা মুহূর্তে যেন লেখা রয়েছে তার লেখনী। তো সেরকমই তুমি পূজা তখনই করতে পারবে যখন পূর্ণতা থেকে যেটা জন্ম নেয়, আমরা বলি সেটা পূজা। আর পূর্ণতাটা কখন আসে? যদি ভালোবাসা থাকে, ভক্তি থাকে, নির্ভরতা থাকে, ভরসা থাকে, সবটা মিলে পূজা। তাই তো। আর তাই তো এমন ভাবে আমরা দেখো প্রত্যেকটা মুহূর্ত যখন উদযাপন করি কবিগুরুর গানের সাথে, আমাদের চিন্তাধারাটা অন্যরকম হয়ে যায়। একদম তাই, একদম তাই। আর আমাদের এই সিটিভিএন চ্যানেলের এই অনুষ্ঠান সত্যি প্রতিটা মানুষ, দর্শক তো মানে বহু 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 মানুষ আমরা সঙ্গে পাই। তো এই যে রবি ঠাকুরের কথা দিয়ে দিনটা শুরু হয়, মানে এটা দারুণ পাওয়া আমার মনে হয়, তাই না? আমাদের সবার জন্য একেবারে। আবার আমরা উচ্ছ্বাসেই থাকি, বসন্তের উচ্ছ্বাস নিয়ে। ঠিক। কি শোনাবে অভিজিৎ? যদি এমনি বল, ফাগুন লেগেছে বনে বনে।
রঙে রঙে রঙিল আকাশ, গানে গানে নিখিল উদাস। রঙে রঙে রঙিল আকাশ, গানে গানে নিখিল উদাস। যেন চলো চঞ্চল নব পল্লব দল, যেন চলো চঞ্চল নব পল্লব দল। মরমরে মরমরে মনে ফাগুন লেগেছে বনে বনে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে। হ্যারো হ্যারো অবনীর রঙ্গ, গগনের করে তপ ভঙ্গ। হ্যারো হ্যারো অবনীর রঙ্গ, গগনের করে তপ ভঙ্গ। হাসির আঘাতে তার মৌন রহে না আর, হাসির আঘাতে তার মৌন রহে না আর। কেঁপে কেঁপে ওঠে ক্ষণে ক্ষণে, বাতাস ছুটিছে বনময় রে। ফুলের না জানে পরিচয় রে, বাতাস ছুটিছে বনময় রে। ফুলের না জানে পরিচয় রে, তাই বুঝি বারে বারে কুঞ্জের দ্বারে দ্বারে, তাই বুঝি বারে বারে কুঞ্জের দ্বারে দ্বারে। সুধায় ফিরিছে জনে জনে, ফাগুন লেগেছে বনে বনে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে। ডালে ডালে ফুলে ফলে পাতায় পাতায় রে, আড়ালে আড়ালে কোণে কোণে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে। বাহ, দারুণ দারুণ। একেবারে বসন্ত আসছে, বসন্তের আগমনকে উদযাপন করে রং এবং নতুন পাতার এক প্রাণবন্ত ছবি আঁকলেন যেন কবি এই গানের মধ্যে দিয়ে। আমরা আবার এমন কথা গান নিয়ে ফিরবো, তবে সময় বলছে একটু থামতেই হবে। একটা বিরতির ওপারে দেখা হচ্ছে, সঙ্গে থাকুন। প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো স্পন্সর্ড বাই আবরণ। বিরতি নিয়ে ফিরে এলাম। আপনারা দেখছেন প্রতিদিনের রবীন্দ্রনাথ। আজকের বিষয়ে বসন্ত বাঙালির প্রেমের উৎসব। আমরা প্রতিনিয়ত সাক্ষী হয়ে রয়েছি এই ঘটনার। বসন্ত শুধু নিজে আসে না, বসন্ত যখন আসে প্রকৃতি যেমন সেজে ওঠে, তার প্রেম নিয়ে ভরিয়ে তোলে, তার শোভা দিয়ে চতুর্দিক আলোকিত করে, নতুন প্রাণের সঞ্চার করে প্রকৃতিতেও। ঠিক তেমনই আমাদের মনেও যেন নতুন প্রেমের সঞ্চার হয়, কখনো বা চোখে চোখে, কখনো বা আবার মনের অন্তরালে। সমস্তটা মিলিয়ে প্রেমে ডুবে থাকে আপামর বাঙালি। তার সঙ্গে হোলির উৎসব যেন প্রেমের আবেগকে অনেকটা বেশি বাড়িয়ে তোলে, বলা চলে উস্কে দেয়। একজন বন্ধু রয়েছেন। নমস্কার, সুপ্রভাত। সুপ্রভাত। কে বলছেন, কোথা থেকে? সুপ্রভাত। সুপ্রভাত, বলুন দিদি। হ্যাঁ, আমি বলছি দশঘোড়া থেকে বৈজয়ন্তী বিশ্বাস বলছি। আচ্ছা বৈজয়ন্তী দি, অনেক দিন পর। আর লাইন পাওয়া যায় না। চলো, হ্যাঁ বলুন। বলুন। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, আমরা শুনছি। হ্যাঁ, বলছি যে এই যে দোল পর্বে আপনার যে উদীয়মান শিল্পী, এই যেন সৌম্যজ্যোতি শিল্পী, উদীয়মান শিল্পীকে আনবেন। সৌম্যজ্যোতি
সৌন্দর্য নাকি নামটা না পেলাম, দারুণ গলা, দারুণ সাবলী, উচ্চারণ স্পষ্ট, নতুন শিল। এত ভালো লেগেছে দোল পর্বে ওনার গান শুনে, যেন মনে হয় আবার আমরা যেন শুনতে পাই। আচ্ছা বেশ। আর সংযুক্তাদি যখন যখন আসে না এমন করে ভরিয়ে দেন তার গানে, প্রত্যেকেই মানে আমাদের সকালটা প্রত্যেক দিনই স্পেশাল, কিন্তু এই সময়টা এই যে প্লাস এই যে সংযুক্তাদির হাসিটা অনবদ্য, আমাদের লম্বা আড্ডাও চলে গানের ফাঁকে ফাঁকে, বলো। একদম সঙ্গে থাকুন, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা দেখো এই যে কথায় গানে এবং এই যে ইন্টারাকশনগুলো হয় বেশ ভালো লাগে, একটা জমজমাটি সকাল গড়ে ওঠে। একদম, একদম। এমন না হলে কিন্তু হয় না যে এই যে বলে না প্রেমের আবেশে ডুবে থাকা একটা মন চঞ্চল, এই যে বলে চঞ্চল মন হরিণী সমধায়, আর ঠিক এই সময় এমন কিছু কথা, এমন কিছু মানুষ ভালোবাসায় আর জুড়ে দেখো, থাকা, দর্শক ছাড়া তো মনের একটা অন্যরকম আবেশ তৈরি দর্শক হয়। ছাড়া তো আমরা জিরো। তাদের একদম। জন্যই তো, মানে তাদের ভালো লাগা যদি পাওয়া যায়, রিটার্ন পাওয়া যায়, মানে তাহলে সেটা সবচেয়ে বড় পাওনা হয়। আমরা যখন স্টেজে গান করি তখনও তো তাই হয়, মানে যখন পারফর্ম করি সামনে একটু করতালি, দেখো টাকা পয়সাটা আলাদা জায়গা, কিন্তু একেবারে। ওই যে একটু মানুষের ভালোবাসা, উষ্ণ করতালির মাধ্যমে যে ভালোবাসা পাওয়াটা, সেটাই তো বড় পাওনা, থাকে না? আর এমন ভালোবাসা, এমন প্রেম, হ্যাঁ, সেটাই কিন্তু কবি বারে বারে তার তাই তো, লেখার মধ্যে তাই দিয়ে মানুষের মনে যেন বলে না যে একেবারে গেঁথে দিয়েছেন হ্যাঁ, ঠিক, প্রেমের বিষয়গুলোকে তার সূক্ষ্মাতি সূক্ষ্ম অনুভূতিগুলো তাই তো, দিয়ে। তাই তো। চলো। শুনি আবার গান। হ্যাঁ। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। তোমার অশোকে কিংসুকে, তোমার অশোকে কিংসুকে অলক্ষ রং লাগলো আমার অকারণের সুখে। তোমার অশোকে কিংসুকে অলক্ষ রং লাগলো আমার অকারণের সুখে। তোমার ঝাউয়ের দোলে মরমরিয়া উঠে আমার দুঃখ রাতের গান। তোমার ঝাউয়ের দোলে মরমরিয়া ওঠে আমার দুঃখ রাতের গান। তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায়, রূপসাগরের পারের পানে উদাসী মন্ধায়। পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায়, রূপসাগরের পারের পানে উদাসী মন্ধায়। তোমার প্রজাপতির পাখা, তোমার প্রজাপতির পাখা আমার আকাশ চাওয়া মুগ্ধ চোখের রঙিন স্বপন মাখা। তোমার প্রজাপতির পাখা আমার আকাশ চাওয়া মুগ্ধ চোখের রঙিন স্বপন মাখা। তোমার চাঁদের আলোয় মিলায় আমার দুঃখ সুখের সকল অবসান। তোমার চাঁদের আলোয় মিলায় আমার দুঃখ সুখের সকল অবসান। তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, ফাগুন হাওয়ায় হাওয়ায়
করেছি যে দান আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। প্রত্যেকটা গান মানে এই যে সময়ের সাথে তাল রেখে, বিষয়ের সাথে তাল রেখে এত ভালো লাগছে। আমি আজকে খুব মানে যদিও বা রবি ঠাকুরের সব গানই আনকমন, সব গানই কমন, কারণ সবটাই তো আমাদের জীবনকে প্রত্যেকটা মুহূর্তে সাথে নিয়ে, তাই এগুলোকে আনকমন তো বলা যায় না। তো যাই হোক, কিন্তু আজকে আমি সবটাই খুব চেনা গান, মানে মানুষ যে ও প্রান্ত থেকে বসে খুব উপভোগ করতে পারবে, গাইতে পারবে সঙ্গে সঙ্গে, এমন গানগুলোকেই চয়ন করেছি যে এগুলো হোক। আর খুব ভালো লাগছে। আর ভাবো মিউজিক্যালি জিনিসটা কিভাবে দাঁড়াচ্ছে। আমরা তো উইদাউট রিহার্সাল, তোমরা দর্শক বন্ধুরা নিশ্চয়ই জানো যে আমাদের তো, কিন্তু এত সুন্দরভাবে সাজিয়ে তুলছে মানে দাদারা, আমি ভাবছি এইভাবে তাহলে গানটা এইভাবে যেতে পারে। হ্যাঁ, সত্যিতে আমাদের এখানে একেবারে নতুন ভাবে সেজে উঠেছে আমাদের এই গানের অনুষ্ঠান। মিউজিকের কনসেপ্টটাও একদম অন্য ধারার, অন্য ভাব। ইনফ্যাক্ট তুমি যেমন বলছো, যারা শিল্পী আসছেন তারা একই কথা বলছেন, এভাবেও হতে পারে। বলে না, নতুন যা কিছু নতুন হয় এভাবেই বোধহয় হয়। বন্ধু রয়েছেন, নমস্কার, সুপ্রভাত। হ্যাঁ নমস্কার, সুপ্রভাত। আমি শ্যামল বোস চৌধুরী যাদবপুর থেকে বলছি। স্বাগত দাদা, বলুন। হ্যাঁ, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। আর আজকে যে টপিকস রেখেছেন, বাঙালি বসন্তের বাঙালি প্রেমের উৎসব, সত্যি কথা এই ঋতু মানুষের মনে আনন্দ, মিলন, ভালোবাসার বার্তা নিয়ে আসে। আর উৎসবের দিনে সবাই একে অপরকে রাঙিয়ে দেয়। দিনে বাতাসে, আকাশে বাতাসে একটাই সুর বয়ে যায়, সেই রবি ঠাকুরের কথায়, রাঙিয়ে দিয়ে যাও গো, রাঙিয়ে দিয়ে যাও এবার যাবার আগে। আর আজকের আমার প্রিয় শিল্পী এসছেন সংযুক্তাদির কাছে একটু যাই। নমস্কার নেবেন দিদি, অনেক শুভেচ্ছা নেবেন। সঙ্গতে যারা আছে শুভেচ্ছা জানিয়ে দুটো গানের কথা বলি। একটা গান হচ্ছে বসন্তে ফুল গাঁথলো আমার জয়ের মালা, আর একটা গান হচ্ছে আর সবার রঙে রং মিশাতে হবে। যদি সম্ভবত গাইবেন, সবাই ভালো থাকবেন, নমস্কার রইল। খুব ভালো থাকুন, সঙ্গে থাকুন। কি ভালো গানের অনুরোধ করেছেন, আজকের জন্য একেবারে প্রাসঙ্গিক। সত্যিই তাই, সঙ্গে থাকুন। অনেক ধন্যবাদ। বন্ধু রয়েছেন, কে রয়েছেন? হ্যালো, নমস্কার, সুপ্রভাত দিদি ভাই। আমি উত্তর 24 পরগনা থেকে প্রীতি সরকার বলছিলাম। শ্রদ্ধেয়া দিদি ভাইকে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম, যন্ত্রসঙ্গী দাদাদেরও জানাই সশ্রদ্ধ প্রণাম। আজকে শিল্পী মিষ্টি দিদি ভাই আমার খুব 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 পছন্দের শিল্পী সংযুক্তা দিকেও জানাই আমার সশ্রদ্ধ প্রণাম। অপূর্ব দুইজনকে চাঁদের কণার মতো লাগছে, চাঁদের হাট এত মিষ্টি, তাদের আমাদের দুজনের পক্ষ থেকে আপনার জন্য অনেক ভালোবাসা। আপনাদের হাসিটাই হচ্ছে সর্বত্র মেডিসিন। ভীষণ ভাবে এই হাসিটা, অনাবিল হাসি, এত সংযুক্তা দিয়ে সাবলীল গায়কী, সবাইকে সমৃদ্ধ করে, এত সাবলীল। দিদি ভাই আপনার কাছে আমার একটি রিকোয়েস্ট ছিল। নিশ্চয়ই, শুধু কেবলই ফোটা ফুলের মেলা রে, 1910 সালে গুরুদেবের 49 বছর বয়সে রচনা রাজা নাটকে ঠাকুরদার গানটি যদি হয়, আর কিংবা আকাশ আমায় ভরলো আলোয় 1915 সালে 53 বছর বয়সে ফাল্গুনী নাটকে, এটা পাখির নীরের গানের রাগ, মিশ্র রাগ ছিল, তাল রাতরা তাল ছিল। যদি তুই বললি, আর প্রথম গানটা আমি কিন্তু আমার ফোনে লিখে ফেললাম, আমি পরের বারে এসে শোনাবো। আমি অলরেডি নোট ডাউন করে ফেললাম, কারণ আমি কিন্তু রিকোয়েস্টের গান রাখার চেষ্টা করি। আমি আজকে না করলেও পরের এপিসোডে গাইবো। আমি সঙ্গে সঙ্গে লিখেছি। আচ্ছা, সঙ্গে থাকুন। অনেক ধন্যবাদ। আর সত্যি বলতে আমাদের প্রত্যেকের সিগনিফিকেন্স হওয়া উচিত এই হাসিটা। জীবনটা অত্যন্ত ছোট, এই যে স্বল্প সময় আমরা হাতে পাই, এর মধ্যে না আমরা হেসে খেলে এমন করে আনন্দে থাকলে জীবনটা অনেক সুন্দর হতে পারে। হ্যাঁ, আর আমরা যদি নিজেদের মুখে হাসি না রাখি, অন্যের মুখে কি করে হাসি ফোটাবো বলো তো? তাই তো। জীবনে নানা রকম ওঠাপড়া থাকবেই, কিন্তু যাকে ঘিরে আমাদের নতুন করে প্রাণে প্রাণের সঞ্চার হয়, তিনি হলেন আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। বলা চলে সত্যি তাই, কবিকে শত শ্রদ্ধ প্রণাম, মানে যাই বলবো কম হবে, নতমস্তকে প্রণাম জানাই। তিনি ছিলেন বলেই বোধহয় আমরা প্রত্যেকটা উৎসবকে আলাদা আলাদা করে, আলাদা আঙ্গিকে, অনুভবে ফিরে পাই, আলাদা করে পালন করতে পারি, তাই না বলো? একদম গো। এবার কি শোনাচ্ছ? এবার
আমাদের অভিজিৎদার খুব প্রিয় একটা গান শোনাই। আর মৃগাঙ্কদা তো ভীষণ এক্সাইটেড থাকে গানটা পারফর্ম করবে বলে। চলো, আমার জন্য বড় কঠিন, ওদের জন্য খুব সহজ। বাসো হে ভুবন মোহিনী দিগো প্রান্তে ভুনো মনান্তে শ্যাম প্রান্তরে আম্র শ্যাম প্রান্তরে আম্র সরোবর তীরে নদিনী নীল আকাশে মলয় বাতাসে, নীল আকাশে মলয় বাতাসে ব্যাপিল অনন্ত তব মাধুরী বাসো নগরে গ্রামে কাননে দিনে নিশীথে, নগরে গ্রামে কাননে দিনে নিশীথে পিকো সঙ্গীতে নৃত্য গীত কলনে পিকো সঙ্গীতে নৃত্য গীত কলনে বিশ্ব আনন্দিত ভবনে ভবনে বীণাত্মানো রণ রণ ঝঙ্কৃত বীণাত্মানো রণ রণ ঝঙ্কৃত মধু মধু মোদিত হৃদয়ে হৃদয়ে রে, মধু মধু মোদিত হৃদয়ে হৃদয়ে নব প্রাণ উচ্ছ্বসিল আজি বিচলিত চিত উচ্ছলি রে, বিচলিত চিত উচ্ছলি উন্মাদনা জন জন জনিল মঞ্জিরে মঞ্জিরে বাসো
অপূর্ব, অপূর্ব। একটা কঠিন সাবজেক্ট, আমরা 3 জনে মিলে পরীক্ষা দিলাম, কিন্তু 4 জনে মিলে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, 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 কে বলছেন? কোথায় হ্যাঁ থেকে? আমি উদয়নারায়ণপুর থেকে গীতা কাকিমা বলছি। বলুন, একটু ম্যাডামের সাথে কথা বলবো। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, হ্যালো। বলুন, হ্যাঁ, শুনছেন। শুনছি কাকিমা, শুনছি। এবং আমি আমি জানি না, আমি অন স্ক্রিন বলছি, তুমি কতটা বিশ্বাস করবে জানি না, বাট বিলিভ মি, আমি ভেবেছিলাম আজকে গীতা কাকিমার ফোন আসবে। আপনি শুনতে পাচ্ছেন তো? হ্যালো, আপনি শুনতে পাচ্ছেন? আমি সত্যি বসে আছি, তুমি যেটা চাইছো। আমি যেন বয়সটা আমার ছোট হয়ে গেছে। তুমি ছোটই তো, আমি একদম ছোট হয়ে গেছি। তুমি একদম ছোটই। এটা বেশ বলেছেন। হ্যাঁ, সবসময় এরকম ছোট থাকাটাই ভালো। তাহলে কি হবে যে সত্যি। মনের মধ্যে বলে না একটা নতুন দোলা। তাই তো। পারছি না, এটা আমার খুব মনে কষ্ট। এই তো দেখো, চ্যানেল তাহলে সিটিভিএন চ্যানেলের দৌলতে আমাদের কিন্তু কথা হয়, সত্যি তাই। মানে আমি আসা মানে কাকিমার ফোন আসবেই, এটা আমি আচ্ছা। ভাবি। তো এটা তো একটা সংযোগ, তাই না বলো? নিশ্চয়ই, নিশ্চয়ই। অনেক ধন্যবাদ। সঙ্গে থেকো থাকুন। কাকিমা, সঙ্গে থেকো, থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকুন, আর এরকম মনকে নবীন করে রাখুন সব সময়। আমাদের এরকম ছোট্ট থেকো। একেবারে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কথাই বলো না, বয়স পেরিয়েছে সময়ের সাথে ঠিকই, কিন্তু যে বয়সে এসে তার এক একটা সৃষ্টিকে আমরা যখন পড়ি, ভাবি এই বয়সে তার মনে কিভাবে এমন রং ধরতে পারে যে তিনি এমন লেখা লিখতে পারেন, তাই না বলো? এমন অনেক লেখা রয়েছে কবির, হ্যাঁ চির নবীন মনের মাঝে তিনি। সঙ্গে থাকুন, অনেক ধন্যবাদ। দেখুন, যদি রবীন্দ্রনাথ ঠাকুরের কথাই আমরা বলি, তাহলে বলতে হয় যে তার সৃষ্টিকে নিয়ে, তার দর্শনকে নিয়ে, তার ভাবনাকে নিয়েও বলি যে এই যে বসন্ত, বাংলার ঋতুচক্রে 6 ঋতুর মধ্যে বসন্ত এমন এক ঋতু যেটা শুধু প্রকৃতির রূপ বদল নয়, বলা চলে মনেরও নবজাগরণ। বসন্ত বাঙালির হৃদয়ে এক বিশেষ অনুভূতির নাম। প্রকৃতির নবজাগরণ, রঙের উচ্ছ্বাস, কুসুমের গন্ধ আর মনের গোপন সুর, সব মিলিয়ে বসন্ত যেন প্রেমেরই আর একটি নাম। আর এই বসন্তকে যিনি বাঙালির জীবনে চিরন্তন প্রেমের উৎসবে রূপ দিয়েছেন, তিনি হলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তার সাহিত্য, গান, নৃত্যনাট্য ও জীবন দর্শনে বসন্ত শুধু ঋতু নয়, এটি প্রেম, মিলন, নবসৃষ্টি ও আত্মিক জাগরণের প্রতীক। রবীন্দ্রনাথের দৃষ্টিতে বসন্ত কেবল ফুল পাতার বাহার নয়, এটি অন্তরের পুনর্জন্ম। শীতের কঠোরতা পেরিয়ে যেমন প্রকৃতি নতুন সাজে সেজে ওঠে, তেমনি মানুষের মনও বসন্তে খুঁজে পায় নতুন প্রেম, নতুন আশা। যদিও আমরা দেখতে পাই কবির ভাবনায় কত রকম রূপ এঁকেছেন তিনি বসন্তের, ঠিক মানুষেরও মনের মধ্যে সেই ছোঁয়াটাই লেগেছে। তাই আমাদের চোখেও বসন্ত এত সুন্দর, আলাদা করে আমরা উপলব্ধিতে ফিরে পাই। আবার আমরা গানে যাব, চলুন। তুমি এটা কিছু ইশারা করছিলে, খুব সুন্দর, আমার খুব ভাল লাগছিল না, ফ্লোরটা এমন করে সাজছে না। আমি তাই ভাবছি যে তুই কথা বলতে বলতে যদি সাইডে তাকাস, যে আমি এখন পারফর্ম করছি বসে এখানে গাইতে গাইতে, অভিজিৎকে গান বোঝাচ্ছি আমি কি গাইবো। আচ্ছা, কি গান গাইছো? একটা কৃষ্ণের গান গাই। আচ্ছা, ওই কারণে আমি সেই বাঁশির জন্য বাঁশি ইঙ্গিতটা। দেখাচ্ছিলাম। ঠিক ঠিক, চলো শুনি। গহন কুসুম কুঞ্জ মাঝে মৃদুল মধুর বংশী বাজে, বিসরি ত্রাস লোক লাজ, সজনিয়া आओ গহন কুসুম কুঞ্জ মাঝে মৃদুল মধুর বংশী বাজে, বিসরি ত্রাস লোক লাজ, সজনে आओ গহন কুসুম কুঞ্জ মাঝে।
फुटाला सजनी पुंजे पुंजे, फुटाला सजनी पुंजे पुंजे, बकुल योथी जाती रे गहन कुसुम कुंज माझे. देख लो सखी श्याम राय, नयने प्रेम उथल जाय, मधुर वदन अमृत सदन चंद्रमाय निंदिचे. आओ आओ सजनी वृंद, हेरव सखी श्री गोविंद. आओ आओ सजनी वृंद, हेरव सखी श्री गोविंद. श्याम को पदार विंद, श्याम को पदार विंद. भानु सिंह बंदी छे गहन कुसुम कुंज माझे. मृदुल मधुर वंशी बाजे, विसरी त्रास लोक लाजे. सजनी आओ आओ लो गहन कुसुम कुंज माझे. আহা, কত সুন্দর গান। দারুণ. হুম, আমার মনে হয় কি জানো তো, এই যে আমরা গান নিয়ে যখন কথা বলি বা কবির লেখনী যা কিছু রয়েছে, সাহিত্য, নাটক কিংবা প্রবন্ধ, অনেক চিঠিপত্র যা কিছু রয়েছে কবির সৃষ্টিতে, সমস্ত কিছুকে আমরা যখন পাঠ করি, সেই বিষয়ে যখন জানতে পারি, একটাই কথা মনে হয় যে একজন মানুষের মধ্যে কতখানি প্রাণশক্তিতে ভরপুর সেই প্রাচুর্য থাকলে মানুষ এমন সৃষ্টি করতে পারেন যা যুগ যুগ ধরে মানুষের মনে একটা আলাদা রকম অনুপ্রেরণার জায়গা হয়ে দাঁড়াতে পারে। প্রত্যেকটি উৎসবকে একটা আলাদা আঙ্গিকে দেখার সেই চোখটা তৈরি হতে পারে, ভাবনাটা তৈরি হতে পারে। অন্তত বলা চলে যে আমরা অনেকগুলো যুগ পেরিয়েও যখন আর একটা দিকে সেই বলা যায় না বংশ পরম্পরায় যারা দাঁড়িয়ে থাকবেন ওপারে, যারা এপারে রয়েছেন এবং ওপারে রয়েছেন, হয়তো একে অপরের সাথে মিলন কোনোদিনও ঘটবে না, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে মানুষের মনের যে আবেগ জুড়ে রয়েছে, এই আবেগটা না থেকেই যাবে সময়ের পর সময় ধরে, কালের পর কাল ধরে, যুগের পর যুগ ধরে। তার কারণ তিনি নিজেই, তার প্রত্যেকটি লেখনী, তার প্রত্যেকটি ভাবনা। তাই তো কত সহজে কবি তার কথায়, লেখনীতে কথা বলে গেছেন যে যুগান্তর পার করেও তার সৃষ্টিকে মানুষ মনে রাখবে, ধরে রাখবে মনের মধ্যেই। আরেকবার থামছি কারণ বিরতির সময় হয়ে গেছে, কিন্তু আপনারা কোথাও যাবেন না, সঙ্গে থাকুন, দেখা হচ্ছে বিরতির ওপারে। প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো স্পন্সর্ড বাই আবরণ। বিরতি নিয়ে ফিরে এলাম। আপনারা দেখছেন প্রতিদিনের রবীন্দ্রনাথ। বসন্ত উৎসব যিনি বিশেষভাবে পালন করেছিলেন শান্তিনিকেতন কিংবা রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন জায়গায়, যে রং নিয়ে সেই উৎসবে, রঙের উৎসবে আমরাও মেতে থাকি, তিনি হলেন আমাদের প্রাণের কবি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আজকে আমাদের বিষয় এমনই, বসন্ত বাঙালির প্রেমের উৎসব। সত্যি বলতেই তাই, আমরা দোল, হোলি, এই সময়টা রঙের মধ্যে দিয়ে গিয়ে, মানে একে অপরকে রাঙালো করতে গিয়ে দেখেছি আমরা প্রেমে পড়েছি। দেখেছি আমাদের অনেক পুরনো যে সম্পর্কগুলো যদিও বা একটু কাঁটাচিরার মধ্যে দিয়ে চলছিল, সেগুলো আবার নতুন করে জুড়ে গেছে। তার কারণ এই যে বসন্ত উৎসব, কবি এটাই চেয়েছিলেন যে এই উৎসবে সবাই যেন মিলেমিশে এক হয়ে যায়, তাদের ভালোবাসার একটা অন্তরের যে হৃদ্যতা, তার বিনিময় ঘটে, সবাই এক হোক, প্রত্যেকে ভালোবাসার বাঁধনে আটকে পড়ুক। কবির সেই ইচ্ছে পূরণ হয়েছে এমন উৎসবগুলোর মধ্যে দিয়ে। আর তেমনই একটা রাঙালো মন নিয়ে সকালে রয়েছি আমরা এই মুহূর্তে। আপনাদের জন্য বলি, আমরা তো আজকে
উৎসবের রঙে যেমন রঙিন হয়ে এই একটা অনুষ্ঠানের মধ্যে দিয়ে যাচ্ছি সকালটা। যারা ওপারে আপনারা রয়েছেন আপনাদের জন্য বলি, আমাদের এই অনুষ্ঠান আপনারা ইউটিউবের মধ্যে দেখতেই পারেন। ইউটিউবে গিয়ে অবশ্যই ইউটিউবে যাবেন, সার্চ বাটনে ক্লিক করবেন, লিখবেন সিটিভিএন একেডি প্লাস। সেখানে গিয়ে অবশ্যই আমাদের লাইভ প্রোগ্রাম যেমন দেখতে পাচ্ছেন, পাশাপাশি এই অনুষ্ঠান কিন্তু রেকর্ডেড হয়ে থাকছে। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করুন। শুধুমাত্র আমাদের এই অনুষ্ঠান আপনাদের এই মুহূর্তে ভালো লাগছে, তাছাড়াও রয়েছে তো আরও অনুষ্ঠান। সব অনুষ্ঠানেরই নোটিফিকেশন আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। রয়েছেন বন্ধু। নমস্কার, সুপ্রভাত। হ্যালো হ্যালো, কে রয়েছেন? সঙ্গে থাকুন। আপনারা যারা আমাদের ফোন কলস করছেন, আমাদের সঙ্গে কথা বলছেন, খুব ভালো লাগছে। অবশ্যই এভাবে কথা বলার জন্য জুড়ুন, তবে টিভির ভলিউমটা মিউট করে শুধু ফোনে শুনবেন, তাহলে আমাদের কানেকশনটা ঠিকঠাকভাবে হয়। কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ, আমি কোয়েল মন্ডল মুর্শিদাবাদ থেকে বলছি। বলুন, স্বাগত আপনাকে। হ্যাঁ, ওই ওরে গৃহবাসী যে গানটা আছে না, হ্যাঁ ওই গান। খুব নির্মল একটা ইচ্ছা প্রকাশ করেছেন উনি। হ্যাঁ, আপনি কে বলছেন, কোথা থেকে? হ্যাঁ, আমি কোয়েল মন্ডল মুর্শিদাবাদ থেকে বলছি। বেশ, ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন। আপনাদের নিজেদের যারা মনে করছেন যে কথা বলে সেটা শুনতে চাইছেন, তার জন্য অবশ্যই ইউটিউব তো রয়েইছে, কিন্তু যখন আমাদের সঙ্গে কথা বলছেন টিভির ভলিউমটা অবশ্যই মিউট রেখে। কেমন? চলুন আমরা গানে যাই। চল। মোর বিনা ওঠে কোন সুরে বাজি, কোন নব চঞ্চল ছন্দে মোর বিনা ওঠে কোন সুরে বাজি, কোন নব চঞ্চল ছন্দে মোর বিনা ওঠে কোন সুরে বাজি, মম অন্তর কম্পিত আজি, নিখিলের হৃদয় স্পন্দে মোর বিনা ওঠে কোন সুরে বাজি, কোন নব চঞ্চল ছন্দে মোর বিনা ওঠে কোন সুরে বাজি। আসে কোন তরুণ শান্ত, উড়ে বসনাঞ্চল প্রান্ত, আসে কোন তরুণ শান্ত, উড়ে বসনাঞ্চল প্রান্ত, আলোকের নৃত্যে বনান্ত, মুখরিত অধীর আনন্দে মোর বিনা ওঠে কোন সুরে বাজি, কোন নব চঞ্চল ছন্দে মোর বিনা ওঠে কোন সুরে বাজি। অম্বর প্রাঙ্গণ মাঝে নিঃস্বর মঞ্জির গুঞ্জে, অশ্রুত সেই তালে বাজে করতালি পল্লব পুঞ্জে, অম্বর প্রাঙ্গণ মাঝে নিঃস্বর মঞ্জির গুঞ্জে, অশ্রুত সেই তালে বাজে করতালি পল্লব পুঞ্জে, কার পদ পরশন আশা, তৃণে তৃণে অর্পিল ভাষা, কার পদ পরশন আশা, তৃণে তৃণ অর্পিল ভাষা, সমীরণ বন্ধন হারা, অঙ্গন কম্পন গন্ধে মোর বিনা ওঠে কোন সুরে বা
চঞ্চল ছন্দে মোর বীণা ওঠে কোন সুরে বাজি, মম অন্তর কম্পিত আজি। নিখিলের হৃদয় স্পন্দে মোর বীণা ওঠে কোন সুরে বাজি, কোন নব চঞ্চল ছন্দে মোর বীণা ওঠে কোন সুরে বাজি। বাহ, বসন্ত এত সুন্দর বলেই বোধ হয় আমাদের এই যে গানগুলো, এই গানগুলো না আমাদের মনের মধ্যেও কোথায় একটা রং ছড়িয়ে দিয়ে যাচ্ছে, একটা ভালো লাগার পরিবেশ তৈরি হচ্ছে সেখানে। মূলত বসন্তের কথা যদি বলি, দেখুন এই বাংলার যে ঋতুচক্র তাতে কিন্তু বসন্ত এক বিশেষ মাধুর্যময় ঋতু। শীতের কঠোরতা কাটিয়ে যখন প্রকৃতি নতুন সাজে সেজে ওঠে তখনই আসে বসন্ত। প্রকৃতির এই নবজাগরণের সময়টিকে বাঙালি শুধু ঋতু হিসেবে নয়, বরং প্রেম, সৌন্দর্য ও আনন্দের উৎসব হিসেবে গ্রহণ করেছে। তাই বসন্তকে অনেক সময় বাঙালির প্রেমের ঋতু বা প্রেমের উৎসব বলা হয়। বসন্ত এলে চারিদিকে এক নতুন প্রাণের সঞ্চার ঘটে, গাছে গাছে নতুন পাতা, ফুলে ফুলে ভরে ওঠে প্রকৃতি। শিমুল, পলাশ, কৃষ্ণচূড়া, কুসুমের লাল রং যেন প্রকৃতিকে প্রেমের রঙে রাঙিয়ে তোলে। হালকা উষ্ণ হাওয়া, কোকিলের ডাক আর ফুলের সুগন্ধ মিলে চারপাশে এক অপূর্ব আবহ তৈরি করে। এই সময় মানুষের মনে জেগে ওঠে নতুন আশা, নতুন অনুভূতি। তাই বসন্তের সঙ্গে প্রেমের সম্পর্ক চিরন্তন। বাঙালির সংস্কৃতিতে বসন্তের বিশেষ গুরুত্ব রয়েছে। বসন্ত পঞ্চমী বা এই যে আমরা বলি সরস্বতী পুজো বা এই ঋতুর যে অন্যতম যে প্রধান উৎসব, এই রঙের উৎসব, পুরোটা জুড়ে একেবারে অন্যরকম এক আবহ, অন্যরকম পরিবেশ। হলুদ শাড়ি, পাঞ্জাবি পরে তরুণ তরুণীরা একই সঙ্গে উৎসবে যোগ দেয় রঙের উৎসবে। বিদ্যালয়, কলেজ থেকে শুরু করে সর্বত্রই যেন এক অন্যরকম আবহ, যেটা ভালোবাসার স্মৃতি হয়ে থেকে যায়। বসন্তের সঙ্গে বাঙালির সাহিত্য ও সঙ্গীতের সম্পর্ক গভীর। বাঙালি কবি সাহিত্যিকরা বসন্তকে প্রেম ও সৌন্দর্যের প্রতীক হিসেবে তুলে ধরেছেন। বিশেষ করে রবীন্দ্রনাথ ঠাকুর তার অসংখ্য কবিতা, গান সমস্ততেই এই বসন্তের প্রেমময় রূপটিকে ফুটিয়ে তুলেছেন অত্যন্ত সুন্দরভাবে। এসো হে বসন্ত কিংবা ওরে গৃহবাসী খোলদার খোল ইত্যাদি গানে বসন্তের আনন্দ ও প্রেমের আহ্বান ধ্বনিত হয়েছে বারবার। বসন্ত যেন মানুষের হৃদয়কে নতুন করে ভালোবাসতে শেখায়, এমন অনুভূতিতে রবীন্দ্র সাহিত্য প্রতিফলিত হয়েছে। শুধু সাহিত্যই তা নয়, বরং সামাজিক জীবনেও বসন্ত এক অন্যরকম অনন্য রূপে ধরা দিয়েছে। আবার আমরা গানে যাই, কেমন? কি শোনাবে? অনুষ্ঠান অনেকটাই হয়ে এসছে, তাই এখন যে গানটা মনে হচ্ছে নিবেদন করা উচিত এমনই একটা গান। শোনাও শোনাও। আজি দক্ষিণ দুয়ার খোলা, আজি দক্ষিণ দুয়ার খোলা, আজি দক্ষিণ দুয়ার, এসো হে এসো হে এসো হে আমার বসন্ত এসো। আজি দক্ষিণ দুয়ার খোলা, আজি দক্ষিণ দুয়ার, দিব হৃদয় দোলায় দোলা। এসো হে এসো হে এসো হে আমার বসন্ত এসো। আজি দক্ষিণ দুয়ার খোলা, আজি দক্ষিণ দুয়ার। নব শ্যামল শোভন রথে এসো বকুল বিছানো পথে। নব শ্যামল শোভন রথে এসো বকুল বিছানো পথে। এসো বাজায় ব্যাকুল বেণু, মেঘে পিয়ালো ফুলের রেণু। এসো হে এসো হে এসো হে
দক্ষিণ দুয়ার খোলা, আজি দক্ষিণ দুয়ার। এসো ঘন পল্লব পুঞ্জে, এসো হে এসো হে এসো হে, এসো বন মল্লিকা কুঞ্জে, এসো হে এসো হে এসো হে, এসো ঘন পল্লব পুঞ্জে, এসো হে এসো হে এসো হে, এসো বন মল্লিকা কুঞ্জে, এসো হে এসো হে এসো হে, মৃদু মধুর মদির হেসে, এসো পাগল হাওয়ার দেশে, মৃদু মধুর মদির হেসে, এসো পাগল হাওয়ার দেশে, তোমার উতলা উত্তরীয়, তুমি আকাশে উড়ায় দিও, এসো হে এসো হে এসো হে, আমার বসন্ত এসো, আজি দক্ষিণ দুয়ার খোলা, আজি দক্ষিণ দুয়ার, এসো হে এসো হে এসো হে, আমার বসন্ত এসো, আজি দক্ষিণ দুয়ার খোলা, আজি দক্ষিণ দুয়ার খোলা, আজি দক্ষিণ দুয়ার। আহা, মানে সর্বত্রই বসন্তের ছাপ, হ্যাঁ, বলো। হ্যাঁ। এই যে সকালবেলাটা, এই যে মৃদুমন্দ যে একটা বাতাস, দক্ষিণা বাতাস, তার যেন ধারা অন্য তালে বয় আজ। কারণ এই যে বসন্ত, বসন্তের এক সুবাস অন্যরকম, তাই আমাদের মনের ধারাটাও চলনটাও অন্যরকম। যদি আজকের অনুষ্ঠানের আমাদের ট্যাগলাইনটা ধরেই বলি যে বসন্ত বাঙালির প্রেমের উৎসব, বলতে হয় এই ধারণাকে যিনি খুব সুন্দরভাবে সৌন্দর্যের সাথে গভীরভাবে প্রথিত করেছেন, তিনি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তাই তার যে সৃষ্টি, সেই সর্বত্র সৃষ্টিতে আমরা দেখতে পাই এক অন্য ধারা। যেমন সর্বত্র গভীরতার এবং মাধুর্যের আঙ্গিকে সাজিয়েছেন তিনি মানুষের মননকে, মানুষের ধারণাকে, ভাবনাকে, ভালোবাসাকে, প্রেমকে। তার কলমে বসন্ত হয়ে উঠেছে হৃদয়ের নবায়ন, প্রেমের উন্মেষ, আত্মার মুক্তি ও মানবতার জাগরণ। আজও যখন ফাল্গুনের হাওয়া বয়ে যায়, যখন পলাশ শিমুলে লাল হয়ে ওঠে বাংলার প্রান্তর, তখন মনে হয় কবিগুরুর সেই সুর যেন ভেসে আসছে ফাগুন হাওয়ায় হাওয়ায়। এই যে ফাগুন হাওয়া ডাকে আমায়, এর একটা অন্যরকম আবেশ তৈরি হয়। তাই বলা যায় বসন্ত কেবল ঋতু নয়, এটি বাঙালির প্রাণের উৎসব, প্রেমের উৎসব, আর রবীন্দ্রনাথের দৃষ্টিতে চিরন্তন জীবনের এক জয়গান। আমরা আবার গানে যাব। একটা অনুরোধের গান ভালো ছিল। লাগছে, এত সুন্দর তুমি গানের সিলেকশন করেছো। ঠিক দেখো, আমরা দোল কাটিয়ে হোলি কাটিয়ে তার পরের দিনের সকালে রয়েছে, আর এমন আবেশটা তো রয়েছে মনে, তার সাথে মিলেমিশে গেছে তোমার এই প্রত্যেকটি গানের সিলেকশন। বাই দ্য ওয়ে, কালকে রং খেলেছো? এইটাই তো জিজ্ঞেস করা অফিসে হয়নি। ছিলাম, রং খেলা হয়নি, কিন্তু মনের রংটা রয়েই গেছে। সেইটাই। সেই রংটা ধরে বিভিন্ন এই যে আমিও ইউটিউবে সার্চ করে, বিভিন্ন জায়গায় সার্চ করে দেখছিলাম কত সুন্দর হোলি খেলা হচ্ছে দিকে দিকে। আসলে এই সময় আমাদের একটা আমি জানি না এই ধারা কতদিন বজায় থাকবে, কিন্তু নতুন নতুন ছেলেমেয়েরা তো, আমি বলছিলাম সেদিনকে, ওরা তো ডিজে চালিয়ে নাচতে বেশি ব্যস্ত এখন। যাই হোক, যদি ফিরে আসে আমাদের মতন প্রভাত ফেরি, মানে আমাদের যে উৎকণ্ঠা থাকতাম আমরা ছোটবেলায়, যে বসন্ত উৎসবের প্রভাত ফেরি করব, পয়লা বৈশাখ প্রভাত ফেরি করব, 25শে বৈশাখ প্রভাত, মানে এগুলো করবো, এগুলো না করলে আমাদের বছরটাই ভালো কাটবে না। তো এই ধারাটা সকলকে বলছি, ছোট ছোট ছেলে মেয়ে তোমরা যারা দেখছো অনুষ্ঠান, যারা রবি ঠাকুরকে ভালোবেসে বড় হয়ে উঠছো, এই ধারা কিন্তু বজায় রেখো। আমরা পরপর কিছু প্রভাত ফেরি করেছি এবং অনেক ছোট ছোট ছেলে মেয়েদের পেয়েছি। ভালো লাগে যে এখনো পর্যন্ত আমরা চেষ্টা করছি এবং এই ধারা যেন অক্ষুণ্ণ থাকে। হ্যাঁ, খুব ভালো তো বলেছো, হ্যাঁ হ্যাঁ, ভীষণ ভালো বলেছো। মানে আমাদের এগুলো কিন্তু অক্সিজেন। একদম একদম।
এবং বাচ্চাদের মধ্যে প্রথম থেকে যদি এটা প্রথিত করা যায় আগামী দিনগুলোতে তাদের জন্যই ভালো। এবং তোমায় বলি যে গতকাল আমার প্রভাত ফেরিতে যারা ছিলেন তাদের মধ্যে কিছু কিছু মানুষের বয়স এমনও ছিল যে 80 ছুঁই ছুঁই। আচ্ছা, তো একটা মানে নজির গড়েছেন ওনারা যে ওই বয়সের মহিলারা ওনারা প্রভাত ফেরি করেছেন অনেকটা পথ। যাই হোক, এটা সবই রবি ঠাকুরের ভালোবাসা। একদম একদম। চলো চলো যাই গান। একটা রিকোয়েস্টের গান চেষ্টা করি করার। চলো। আজ সবার রঙে রং মিশাতে হবে, আজ সবার রঙে রং মিশাতে হবে। ওগো আমার প্রিয় তোমার রঙিন উত্তরীয়, পরো 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 তবে রং মিশাতে হবে। আজ সবার রঙে রং মিশাতে হবে, আজ সবার রঙে রং মিশাতে হবে। বাজলো পাখির রবে, ওগো আমার প্রিয় তোমার রঙিন উত্তরীয়, পরো 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 তবে রং মিশাতে হবে। আজ সবার রঙে রং মিশাতে হবে। আজ রং সাগরে তুফান ওঠে মেতে, যখন তারি হাওয়া লাগে তখন রঙের মাতন জাগে, যখন তারি হাওয়া লাগে তখন রঙের মাতন জাগে। কাঁচা সবুজ ধানের খেতে সেই রাতের স্বপ্ন ভাঙা, আমার হৃদয় হোক না রাঙা, সেই রাতের স্বপ্ন রাঙা, আমার হৃদয় হোক না রাঙা। তোমার রঙের গৌরবে, ওগো আমার প্রিয় তোমার রঙিন উত্তরীয়, পরো 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 তবে রং মিশাতে হবে। আজ সবার রঙে রং মিশাতে হবে, আজ সবার রঙে রং মিশাতে হবে। বাহ, কত সুন্দর! মানে এই যে প্রকৃতির রং এবং মানুষের মনের যে রং, সবটাকে মিলিয়ে তুলে এক উৎসবের এক পরিণতি, তারই যেন গান এটা। বন্ধু রয়েছেন, নমস্কার, কে রয়েছেন? নমস্কার, আমি বারুইপুর থেকে দিলীপ কুমার কর্মকার বলছি দিদি। বলুন বলুন। হ্যাঁ, শুভ সকাল, বাসন্তিক নমস্কার জানাচ্ছি আপনাকে। আপনাকেও একইভাবে অনেক শুভেচ্ছা। আপনার সঞ্চালনা আমার খুব ভালো লাগে, খুব ভালোই করছেন। আমার ধন্যবাদ। আমি গানটা আমার সিডি প্রায় আমি শুনি। আমি রবীন্দ্র সঙ্গীতের খুব ভক্ত। আমি অনেকদিন থেকে আপনার দোকানে চাকরি করে এসেছি প্রশাসনিক ডিপার্টমেন্টে। আর আপনার ওখানে চাকরি করে তবুও আমি রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানে 25শে বৈশাখ রবীন্দ্র সদনের গান শুনতে যেতাম। আচ্ছা, আর একটা সঙ্গীতা ম্যাডামের কাছে আমি একটা গানের অনুরোধ করবো। নিশ্চয়ই করুন না দাদা। হ্যাঁ, সঙ্গীতা ম্যাডাম নমস্কার। একদম ভালো আমি থাকবেন। একটা গানের কথা বলছি। হ্যাঁ হ্যাঁ বলুন না। আমি পথ ভোলা এক পথিক এসেছি, এটা যদি করেন খুব ভালো হয়।
আর একটা গান বলবো? হ্যাঁ বলুন। একটু ছোঁয়া লাগে, একটু কথা শুনি। ঠিক আছে, অনেক ধন্যবাদ আচ্ছা, তাই আপনাকে। করি তাহলে। সঙ্গে থাকুন। আসলে কি আমাদের সময় বলছে আর একটা গান আমরা শুনতে পারবো, তো আজকে আপনার যে অনুরোধ তার মধ্যে যদি একটা গান নাও থাকে, আমি বলবো আমাদের এই না, আমি অনুষ্ঠান দেখি না, প্রত্যেক একটু দিনের, ছোঁয়া এবং লাগে তাহলে করি। হ্যাঁ সংযুক্তাদি কিন্তু পরবর্তী সময়েও নিয়ে আসেন আপনাদের অনুরোধগুলো। তবে এই সঙ্গে সঙ্গে গান একেবারে। গাওয়াটা কিন্তু খুব, যাই হোক, ভুল একদম। ত্রুটি হলে ক্ষমা করে শেষ দেবেন। গানে আমরা যাচ্ছি। অনেক ধন্যবাদ সংযুক্তাদি তোমাকে। খুব ভালো থেকো, এমনি রাঙালো মন নিয়ে রঙিন হয়ে থেকো। তোমরাও আমাদের ভালো সবাই খুব থাকতে ভালো হবে, থেকো। হ্যাঁ। খুব ভালো থেকো। অনেক ধন্যবাদ তোমাকে। ধন্যবাদ জানাবো আমাদের যন্ত্রসঙ্গীতে যারা ছিলেন এতক্ষণ, অভিজিৎ দা, মৃগাঙ্ক দা এবং বিক্রম দা, সবাইকে ধন্যবাদ। পিসিআর এমসিআর থেকে শুরু করে অল ওভার টেকনিক্যাল টিম, লাইট সাউন্ড ক্যামেরায় যারা জুড়ে আছেন প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আমি অলকানন্দা গানে গানে বিদায় নেব। সর্বোপরি আপনারা খুব ভালো থাকুন প্রত্যেকে, কেমন? চলুন আজকে অনুষ্ঠানের শেষ গান শোনাই আপনাদের। একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি, তাই দিয়ে মনে মনে রোজি মম ফাল্গুনে একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি। কিছু পলাশের নেশা, কিছু বা চাপাই বিষা, কিছু পলাশের নেশা, কিছু বা চাপাই বিষা, তাই দিয়ে সুরে সুরে রঙের রসে জল বুনি, তাই দিয়ে সুরে সুরে রঙের রসে জল বুনি, রোজি মম ফাল্গুনে একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি। যেটুকু কাছেতে আসে ক্ষণিকের ফাঁকে ফাঁকে, চকিত মনের কোণে স্বপনের ছবি আঁকে, যেটুকু কাছেতে আসে ক্ষণিকের ফাঁকে ফাঁকে, চকিত মনের কোণে স্বপনের ছবি আঁকে, যেটুকু যায় রে দূরে ভাবনা কাঁপায় সুরে, যেটুকু যায় রে দূরে ভাবনা কাঁপায় সুরে, তাই নিয়ে যায় বেলা নুপুরের তাল গুনে, তাই নিয়ে যায় বেলা নুপুরের তাল গুনে,
কথা শুনি।